নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে তিনটে নক্ষত্র, এই নক্ষত্রের জাত ব্যক্তিদের রবি যে তিনটে নক্ষত্র অতিক্রম করবে কেমন ফল দেবে। প্রথমেই বলি মিথুন বা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাহলে পুনর্বসু নক্ষত্র মানে 7 নক্ষত্র যার অধিপতি বৃহস্পতি। এই নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ ভালো। এই সময় মানসিক শান্তি, একটু সুখ, একটু বিলাসী জীবন, এইগুলো কিন্তু এই সময় আপনি পাবেন। এক নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, এর দেবতা হচ্ছে অশ্বিনী কুমারদ্বয়, যারা দেবতাদের ডাক্তার ছিলেন। আবার রবি আমাদের জ্যোতিষশাস্ত্রে 9টা গ্রহের মধ্যে রবিকে বলা হয় ডাক্তার। ফলে ডাক্তারি পেশায় যারা আছেন খুব ভালো ফল পাবেন। সেটা ডাক্তার হোক, নার্স হোক, বা ওষুধের দোকান হোক, বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হোয়াট বা যাই হোক না কেন, এই সময় খুব ভালো ফল পাবেন। প্রসার অনেকটা বৃদ্ধি পাবে, মান যশ খ্যাতি আলোর মতো ছড়িয়ে পড়বে। এই কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয় পতি রবি কোথায় বসে আছে? দশমে। তাহলে কর্মের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন এই সময় কিন্তু আপনাদের হবে। মানে বলা যেতে পারে যে স্বর্ণময় সিংহাসন, রাজ সিংহাসন এই সময় আপনারা পাবেন। এই কেতু রবির ঘরে বসে আছে, আর রবি আবার কেতুর নক্ষত্রে আছে, ফলে একটা বিনিময় দেখা যাচ্ছে। এখানে রবি দারুণ ভালো ফল দেবে। দ্বিতীয় পতি অর্থের, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকা, এইগুলো আপনারা পাবেন। তারপরে যখন 2 নক্ষত্র যাবে তখন শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্র মানে একাদশপতি শুক্র, এবং এই রাশি বা লগ্নের সাপেক্ষে চতুর্থপতি, রাজ্যকারী গ্রহ, রাজ্যকেই ফল দেবে, একাদশপতি না, দশমে আছে। ফলে 2 নক্ষত্রে যখন আসবে চরম ফল দেবে। আয় উপার্জন বৃদ্ধি পাবে, দাম্পত্য সুখ শান্তি পাবে, প্রেম প্রীতির ব্যাপারে অনেকটা ডেভেলপ করবে, কমফর্টেবল লাইফ লিড করার পক্ষে যথেষ্ট ভালো। তারপরে যখন 3 নক্ষত্রে আসবে তখন রবি তার নিজের নক্ষত্র। রবি যখন তার নিজের নক্ষত্রে আসবে তখন মোটামুটি ভালো ফল দেবে। এই 2 নক্ষত্রে থাকাকালীন একটু বাধা বিপত্তি আসতে পারে, কারণ প্রত্যরী নক্ষত্র তো একটু বাধা বিপত্তি আপনাদের আসতে পারে, একটু সতর্ক থাকবেন। তাছাড়া একাদশপতি যেহেতু ডেভেলপ আপনাকে দেবে। এইবার পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রথমেই এই অশ্বিনী নক্ষত্রে যে কদিন থাকবে অর্থাৎ 28 এপ্রিল পর্যন্ত একটু বাধা বিপত্তি আসবে। উপার্জন হবে, ডেভেলপ করবে, কিন্তু সেটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে। কর্মক্ষেত্রে কিছু শত্রুতার উৎপাত, একটু হিংসার শিকার হওয়া, এইগুলো হবে। তাছাড়া আয় উপার্জন যথেষ্ট বৃদ্ধি হবে। ওই একই কথা, যারা মেডিকেল লাইনে আছেন তাদের মান যশ খ্যাতি প্রচুর পরিমাণে বাড়বে। সেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হোক, আর ওষুধের দোকান হোক, আর ডাক্তার বা যাই হোক না কেন, মেডিকেল লাইনে যারাই যুক্ত আছেন তাদেরই প্রচুর ডেভেলপ এই সময়ে হবে। কারণ রবি এবং কেতু অনেকটা ক্ষেত্র বিনিময় অবস্থায় আছে। রবির ঘরে বসে আছে কেতু, আবার রবি আছে কেতুর নক্ষত্রে। ফলে বেশ ডেভেলপমেন্টই দেবে, যদিও প্রথম দিকে একটু বাধা বিপত্তি হবে। তারপরে 2 নক্ষত্র, শুক্রের নক্ষত্র, শুক্র একাদশপতি এবং চতুর্থপতি, সে বসে আছে দশমে। ফলে কর্মের ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো হবে। আবার বৃহস্পতি এবং শুক্র এবং শনি, এটা শনি নক্ষত্র তো পুষ্যা, তাহলে শুক্র এবং শনি মিত্র গ্রহ। ফলে ডেভেলপ কিন্তু চরম আকারে হবে। আপনার ইচ্ছা পূর্তি এই সময় হবে। দাম্পত্য সুখ চরমভাবে বৃদ্ধি পাবে। প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট ডেভেলপ করবে। কর্মের মান সম্মান বৃদ্ধি। সুতরাং চতুর্দিক থেকে আপনি এই সময়ে ডেভেলপ করতে পারবেন। এক কথায় বলা যেতে পারে পুষ্যা নক্ষত্রে বেশ ভালো সময়। তারপরে যখন 3 নক্ষত্রে যাবে তখন রবি তার নিজের নক্ষত্র। রবি ডাক্তার, সে নিজের নক্ষত্রে আরও বলবান। ফলে মেডিকেল পেশা, তাছাড়া যে কোনো কর্মের ক্ষেত্রে ডেভেলপ করবে। তবে প্রথম দিকে একটু ঝামেলা আসতে পারে, এখানে কিন্তু একটু সতর্ক থাকবেন। একটু শত্রুতার উৎপাত, একটু ঝামেলা ঝঞ্ঝাট, একটু বাধা আসতে পারে, তবে সেটা আটকাতে পারবে না। বেশ ডেভেলপ আপনি পাবেন। কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আপনি এই সময়ে পাবেন, এতে কোনো সন্দেহ নেই।
আমাদের রবি হচ্ছে কি 9টা গ্রহের মধ্যে রবিকে বলা হয় ডাক্তার। আবার অশ্বিনী নক্ষত্র, সে হচ্ছে দেবতাদের ডাক্তার। আবার 2 শুক্র মৃত সঞ্জীবিনী আছে তার কাছে, তো সেও একটা হিলার। আবার 3 নক্ষত্র যখন যাবে সেটাও হিলার। ফলে 3টে নক্ষত্রতেই, প্রত্যেকটা নক্ষত্রে, যাদের পূর্ণবসু নক্ষত্রে জন্ম তাদেরও ডেভেলপ হবে, যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম তাদেরও চরম ডেভেলপমেন্ট হবে। এইবার যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম, অশ্লেষা নক্ষত্রে জাতকরা কিন্তু বেশ পণ্ডিত হয়, জ্ঞানী হয়, এদের জ্ঞানের ডেভেলপমেন্ট হয় খুব। এর একটা নেগেটিভ দিক হচ্ছে এ একটু অলস হয়, এর একটু চুপচাপ থাকতে ভালোবাসে, প্রচণ্ড পরিশ্রম করার চেষ্টা এদের কম থাকে, কিন্তু ভালো। এবার রবি কর্মের কারক গ্রহ, রাজনীতির ব্যাপারে যথেষ্ট ভালো। যারা রাজনীতি করছেন, রাজনীতি করতে গেলে কূটনীতি দরকার হয়, এই কেতু কিন্তু আপনাকে যথেষ্ট কূটনীতি দেবে। তাহলে রবি 1 তারিখ 1 নক্ষত্রে থাকবে 28 এপ্রিল পর্যন্ত। ফলে অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম 28 এপ্রিল পর্যন্ত দারুণ ভালো সময়, খুব ভালো সময়। আয় উপার্জন প্রচুর হারে বৃদ্ধি পাবে, মান সম্মান যশ খ্যাতি, কর্মে ডেভেলপমেন্ট, কর্মে উন্নতি, বসের সঙ্গে সুসম্পর্ক, এইগুলো নিশ্চিত পাবেন। আবার রাজনীতির ব্যাপারে যারা আছেন তাদের রাজনীতিগতভাবেও যথেষ্ট, রাজনীতি ব্যবসা, লয়ার ব্যবসা, আইনজীবী যারা, তাদেরও যথেষ্ট ডেভেলপ হবে। এইবার যখন 2 নক্ষত্রে যাবে, 2 নক্ষত্র হচ্ছে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র একাদশপতি এবং চতুর্থপতি, তাহলে চতুর্থপতি বা একাদশপতির নক্ষত্রে যাচ্ছে রবি, সেখানেও কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে। এই রবি 2 নক্ষত্রে যখন যাবে, বিশেষ করে গাইনি ডাক্তার যারা, তাদের বেশি ডেভেলপ হবে, বা মেডিকেল পেশায় যারা আছেন তাদের যথেষ্ট ডেভেলপ হবে, প্রচুর আয় উপার্জন হবে এই সময়ে। আবার মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে। যারা পড়ুয়া স্টুডেন্ট, তাদের পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে। ঘর বাড়ি ক্রয় করতে চাইলে এই সময় ক্রয় করতে পারবেন, ফ্ল্যাট ক্রয় করতে চাইলে ফ্ল্যাট ক্রয় করতে পারবেন। তারপরে 28 এপ্রিল থেকে 11 মে থেকে যাবে রবি তার নিজের নক্ষত্রে। রবি যখন তার নিজের নক্ষত্রে যাবে তখন কি ফল দেবে? কর্মক্ষেত্রে যথেষ্ট ডেভেলপ হবে। ডাক্তারি, রবি তো ডাক্তার, নিজের নক্ষত্রে বলবান, আবার তুঙ্গ ক্ষেত্র, অগ্নিতত্ত্ব, ফলে ভীষণ বলবান। এই সময় আপনার প্রসাদ যেটা বলা হয় আলোর মতো ছড়িয়ে পড়বে, কারণ রবি তো আলো কারক গ্রহ, জীবনকে আলোকিত করে, আলোর সন্ধানে আপনাদের নিয়ে যায়। ফলে প্রচুর ডেভেলপমেন্ট এই সময়ে পাবেন। এই 2 নক্ষত্রে যখন ছিল তখন একটু ঝামেলা ঝঞ্ঝাট ছিল, কারণ সেটা বিপদ নক্ষত্রে ছিল, ফলে একটু ঝামেলা ঝঞ্ঝাট আসবে। তবে একাদশপতি তো, আবার রবি তুঙ্গ ক্ষেত্র আছে, ওই ঝামেলা আপনাকে বাধা বিপত্তি দিতে পারবে না। কিন্তু 3 নক্ষত্রে চরম ভালো ফল পাবেন। মন মানসিকতা একটা উন্নতি, সেটা আপনারা দেখতে পাবেন। পিতার শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো। যারা বয়স্ক লোক আছেন তাদের ভালো, মানে এক কথাই বলা যেতে পারে যে 7 নক্ষত্রই হোক, 8 নক্ষত্রই হোক, আর 9 নক্ষত্রই হোক, যেহেতু রবি তুঙ্গ ক্ষেত্রে বসে আছে এবং রবির ঘরে কেতু বসে আছে, শুক্র একাদশপতি এবং চতুর্থপতি, যার ফলে মেডিকেল পেশায় দারুণ উন্নতি। সব প্রত্যেকটা নক্ষত্রে, সেটা পূর্ণবসু নক্ষত্রে জন্মই হোক, আর পুষ্যা নক্ষত্রেই জন্ম হোক, আর অশ্লেষাতেই হোক, মেডিকেল প্রফেশনে যারা আছেন প্রচুর ডেভেলপমেন্ট। রাজনীতি জগতে যারা আছেন তাদের যথেষ্ট ডেভেলপমেন্ট। এই তো ভোটের আবহাওয়া এখন, এতে যথেষ্ট ডেভেলপমেন্ট হওয়া দরকার আছে, হবে। এরপরে মান যশ খ্যাতি প্রতিপত্তি, ইমিউনিটি পাওয়ার প্রচুর বাড়বে। যারা বয়স্ক লোক আছেন, যে নক্ষত্রেই জন্ম হোক না কেন, তাদের ডেভেলপমেন্ট হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ওষুধ খেতে হবে অনেকটা কম, এইগুলো আপনারা এই সময়ে পাবেন। আবার কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে 2য় পতি রবি, ফলে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকা, দাম্পত্য সুখ, এইগুলো আপনারা এই সময়ে পাবেন। রবির নিজের নক্ষত্র যতদিন থাকবে প্রসারটা আরও বেশি বাড়বে,
কারণ সে নিজের নক্ষত্র আছে। ফলে কর্মের একটা ডেভেলপমেন্ট হওয়া, কর্মে উন্নতি হওয়া, কর্মে প্রমোশন হওয়া, এইগুলো আপনারা পাবেন। যেহেতু রবি তুঙ্গ ক্ষেত্রে আছে এবং সে দ্বিতীয়বতী হয়ে দশমে বসে আছে, ফলে প্রত্যেকটা নক্ষত্রের ক্ষেত্রে ভালো হবে। একটু আধটা সামান্য বাধা বিপত্তি আসতে পারে, তাছাড়া মোরলেস বলা যেতে পারে রাজ সিংহাসনে আপনারা এই সময় বসবেন 30শে বৈশাখ পর্যন্ত। যাই হোক, আমি কর্কট রাশি বা লগ্নের উপর রবি নক্ষত্র প্রভাব সম্বন্ধে কিছু